যে সময় আমরা এপিসোডটা করছি আমি শুভ্রাংশু এবং ময়ূক, সেই সময়ের মধ্যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে শহর কলকাতায়। আমরা বলি পরিযায়ী শ্রমিক, এই রাজ্যের রাজনীতি চলে পরিযায়ী নির্ভর রাজনীতি, পরিযায়ী স্টুডেন্ট, পরিযায়ী শ্রমিক। আর সেই সমস্ত পরিযায়ী যারা ভিন রাজ্য ভিন জেলা থেকে নিজের রাজ্যে পরিযায়ী হয়ে শহর কলকাতায় এসে কাজ করছিল, তাদের পরিণতি কি হলো? কি মর্মান্তিক পরিণতি। এখন অনেক রাজনীতি চলছে, ভিন রাজ্যে কোথায় কোন জায়গাতে কি বিমান দুর্ঘটনা ঘটেছে, কোথায় হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে, সেই নিয়ে প্রচুর আলোচনা চলছে। কিন্তু নিজের রাজ্যে কি মর্মান্তিক পরিণতি হলো। এতগুলো ছেলে মেয়ে, এতগুলো মানুষ যারা কাজ করতে এসেছিলেন, যারা রাত্রিবেলা কাজ করছিলেন, বাইরে থেকে লক করা অবস্থায় গেট, তাদের জীবন্ত পুড়ে ছাই হয়ে যেতে হলো। সেই নিয়ে আদৌ টনক নড়ছে, আদৌ প্রশ্ন করা যাচ্ছে? আর প্রশ্ন করলে মন্ত্রীরা কি বলছেন, শোনার মতো বিষয়। আমার মনে হয় কি সংগ্রহ করে আর্কাইভ করে রাখার মতো বিষয় ময়ূক। ঠিক, এবং আমরা এটা খারাপ লাগছে আমাদের জানাচ্ছি। আমরা সাধারণত সাংবাদিক, তো আমরা ডেটা ফ্যাক্ট এগুলো নিয়ে কথা বলা উচিত, কিন্তু আমাদের মার্জনা করবেন। আমরা এখন যখন এই সম্প্রচারটা চলছে তখনও আমরা জানি না যে এক্স্যাক্ট কতজন মারা গেছে। আমাকে যদি মুম্বাই অফিস, দিল্লি অফিস থেকেও ফোন করে যে এক্স্যাক্ট কতজন মারা গেছে, ডেথ টোল কিতনা হয় ময়ূক, আমি বলতে পারবো না। তার কারণ আমরা ডিএনএ স্যাম্পলিং 16 জনের বাড়ির লোকজনের, মানে এমন অবস্থা হয়েছে কাঠকয়লার মতন হয়ে গেছে শুভ্রাংশুদা। মানে যেখানে ওই আমি নাম বলতে চাই না, সেই অ্যাপার্টমেন্টসগুলোর আনন্দপুর নাজিরাবাদ থেকে কিছুটা দূরে বিশাল বড় বড় যে ফ্ল্যাট বাড়িগুলো রয়েছে, যেখানে খুব বড় বড় তারকারা থাকেন, সেখানে তাদের ওপেন যে ব্যাংকোয়েট হল আছে, সেখানে যে তন্দুরটা হচ্ছে তাতে যে কাঠকয়লাটা পোড়ানো হচ্ছে তন্দুরি মোমো খাওয়ার সময়, সেই কাঠকয়লাটার মতন হয়ে গেছে বহুজন, যাদের ডিএনএ স্যাম্পলিং করতে মাথার ঘাম পায়ে পড়বে হয়তো। কিন্তু সংখ্যাটা কত শুভ্রাংশুদা, এবং এটা কি অদ্ভুতভাবে একটা শ্রেণী বিভাজন আমরা করে নিয়েছি। দেখ, একটু একটা কথা বললি, কথাটা ঠিক ডেথ টোল সংখ্যা, মৃত্যুগুলোর সংখ্যা হয়ে গেল। প্রতিটা মানুষের একটা করে সংসার আছে, পরিবার আছে। আমি স্বর্ণালী ময়ূক, তুই কালকেও তোরা দেখেছি ছবিটা, কত বয়স মেয়েটার, তার 2 বছরের ছেলে, মেয়েটির বয়স হয়তো 25-26, আমি অত বুঝতে পারছি না। চোখ দিয়ে জল পড়ছে, জলের প্রতিটা ফোঁটার তো সংখ্যা আছে। এমনি এতগুলো সংখ্যা আমরা গুনতে পারছি না, এতগুলো লোক মরে গেল, আমরা বলছি সংখ্যা কত? আরে ভাই, একটা লোক তো মরেছে, 20টা লোক তো মরেছে, কেন মরতে হবে? কোথা থেকে মরছে আমার পূর্ব মেদিনীপুর থেকে, আমার পশ্চিম মেদিনীপুর থেকে, আমার বাঁকুড়া থেকে, আমার পুরুলিয়া থেকে, কোথাও কাজ নেই, আমাকে ছুটে আসতে হচ্ছে কলকাতায়। কলকাতায় আমাকে কোথায় ঢুকিয়ে রাখা হচ্ছে, একটা ঘরে ঢুকিয়ে রাখা হচ্ছে, সেখানে আমি রান্না বান্না করছি বা রাতে শুতে পাচ্ছি, আর বাড়িতে ফোন করছি আমি ভালো আছি। লাস্ট ফোনটা 2টোর সময় এসেছিলো, আমি ভালো আছি, বউয়ের সঙ্গে কথা বলছি, বউয়ের সঙ্গে দেখা হয় না, কেবলমাত্র আমি টাকাটা ঘরে পাঠাবো, আমার ছেলেটার দুধ হবে, কেনার পয়সা নেই। এখানে বাবা টাকাটা পাঠাবে, চালটা কিনবে, চালের দামও বেড়ে গেছে, ঘরে চালটা হচ্ছে না। এই ভয়ঙ্কর অবস্থায় গোটা পশ্চিমবঙ্গ, আর এই পশ্চিমবঙ্গের এই অবস্থা আমরা আলোচনা করছি ময়ূক, স্বর্ণালী, আমরা আলোচনা করছি। এর আগে আমরা পরিযায়ী শ্রমিক নিয়ে আলোচনা করেছি, কাজের জন্য, পেটের ভাতের জন্য দূর দূরান্ত রাজ্যে ছুটে যেতে হয়েছে। এদের কাছে মনে হচ্ছে নিজের রাজ্যের একটা প্রান্তে, শহর কলকাতায় গিয়ে যদি কাজ করতে পারি, তাহলে সেখানে কোনোভাবে মাথা গুঁজে থাকি, কোনোভাবে কাজ করি। তারা নাকি চুরি করতে পারে, তাই বাইরে লক করে দাও। তারা নাকি বাইরে বেরোতে পারে, তাই লক করে দাও। তারা নাকি জিনিসপত্র এদিক ওদিক করতে পারে, তাই বাইরে থেকে তালা মেরে দাও। ঠিক মহাভারতে যেমন হয়েছিল, বাইরে থেকে লক করে দিল। যতুগৃহ মনে পড়ছে, হয়তো মনের মধ্যে ছিল না, পুড়িয়ে মারা কথা থাকতেও পারে না, কিন্তু সেই ভিতরে তো সেটা রয়ে গেছে। এরা ঠিক নয়, এরা পালিয়ে যেতে পারে, আমার জিনিস নিয়ে নিতে পারে, এরা চুরি করতে পারে। এটাতে আমার একটা কথা আছে, মানে সবাই, আমি সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম, ইনফ্যাক্ট আমাদের সাথে যে 2জন একদম চোখে চোখ রেখে প্রশ্ন করেছিল, 2জন মিনিস্টারকে, 2জন মন্ত্রীকে, তারাও রয়েছে, পৌলমী এবং সৃজিতা রয়েছে। আমি ওদের কাছে যাওয়ার আগে আমার একটা মানে বক্তব্য আছে যে সোশ্যাল মিডিয়াতে না একটা ওয়েভ তৈরি করা হয়, এবং এটা ক্যাবিনেটের কিছু লোকজনই হয়তো করেন। মেসির সময় সমস্ত ন্যারেটিভটা শতদ্রু দত্তের দিকে ঘুরিয়ে দাও। এক্ষেত্রেও মোমো কোম্পানি, ভুজিয়া কোম্পানি, এই কোম্পানি, ওই কোম্পানি, সমস্তটা ওদের দিকে ঘুরিয়ে দাও। কিন্তু কেউ প্রশ্ন করছে না, এটা অস্বস্তিকর, কিন্তু এই প্রশ্নগুলো প্রয়োজন। স্বর্ণালী, শ্রম কোড নিয়ে বিশাল উদাত্ত, মাঠে কিষান, কলে মজুর, স্কুল কলেজের নজওয়ান জোটবাদ তৈরি হও। আরে এগুলো করার পরে শ্রম কোডটার ইমপ্লিমেন্টেশনটা কি হচ্ছে? মলয় ঘটক শ্রম কোডের দায়িত্বে, শ্রমমন্ত্রী,
কোথাও নেই সিনে। আমরা সবাই ব্যস্ত মোমো কোম্পানি নিয়ে, ভুজিয়া কোম্পানি নিয়ে, এই কোম্পানি নিয়ে, ওই কোম্পানি নিয়ে। কিন্তু বেসিক জায়গাগুলো গন্ডগোল হয়ে রয়েছে। গোটা ক্যাবিনেট, ও যাকে প্রশ্ন করলাম, আমি পৌলমীকে দিয়ে শুরু করছি। ফিরহাদ হাকিম খুব স্মার্টলি, জনাব ফিরহাদ হাকিম তোমাকে বলছিলেন যে আমি, এটা মেয়র এলাকা না, এটা কলকাতা নয় ইত্যাদি। তুমি খুব ভ্যালিড প্রশ্ন করেছিলে, আপনি তো পুরো মন্ত্রী, মন্ত্রী তো বটে। এবং তার থেকেও বড় কথা, ওই বাইকটা ঠিক সেদিনই, মানে তোমার নাম নেই যখন এগুলো হচ্ছিল, তারপরেই আমি সেই বাইকটা চালাতে বলেছিলাম এবং চলেওছে। কোনো তৃণমূল কংগ্রেসের মন্ত্রী নেতা অন্যায় করেনি, অন্যায় করবে না, অন্যায় হয় না। প্রসিডিয়াল মিস্টেক হয় কিনা সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু পার্থদার ক্যাবিনেটে আমিও মন্ত্রী। যদি কোনো জায়গায় হয় তাহলে ততটা দায়িত্ব পার্থদা, ততটা দায়িত্ব আমারও। সুতরাং এটা একটা কালেকটিভ পরিবার আমাদের এটা যৌথ দায়িত্ব। আমি সেই ক্যাবিনেটের মেম্বার, আমি অন্যের ব্যাপারে জানি না। আমার চুরিতে কালেকটিভ রেসপন্সিবিলিটি আর দায় নেওয়াতে একটা সিঙ্গেল আউট করে দেওয়া, সেদিন হয়েছিলটা কি? মানে আমরা শর্টগুলোও দেখছি, কি হয়েছিল সেদিন? মুগ্ধা, যখন ফিরহাদ হাকিম দেখে বেরিয়ে আসছেন তখন আমরা প্রশ্ন করলাম যে আপনি এসছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? এবং প্রশ্ন করলাম যে আপনি এত দেরিতে এলেন কেন? 38 ঘন্টা পরে, মানে যখন আগুন জ্বললো তার 38 ঘন্টা পরে ফিরহাদ হাকিম ঘটনাস্থলে এলেন। যে এত দেরি হলো কেন? এইটুকু তো দূরত্ব, 38 ঘন্টা সময় লাগলো। উনি বলছেন যে আমি তো এসছি, দেখছি, মানে একটা যেমন সেই আমতা আমতা করে উত্তর দেওয়া। তারপর বলছেন যে এটা তো আমার এলাকাই নয়, এটা তো গ্রাম পঞ্চায়েত এলাকা, এটা তো আমার এলাকাই নয়। কিন্তু সেক্ষেত্রে পঞ্চায়েত মন্ত্রীও আসেননি, আর তিনি তো একজন মন্ত্রী, গোটা রাজ্যবাসীর মন্ত্রী। বললেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি এসেছি। তাহলে মুখ্যমন্ত্রী তো গোটা রাজ্যবাসীর মুখ্যমন্ত্রী, তাহলে তার প্রতিনিধি হিসেবে তিনি যদি ঘটনাস্থলে আসেন, তাহলে তিনিও তো গোটা রাজ্যের মন্ত্রীর দায়িত্ব নিয়ে এসছেন। যারা পুড়ে মরলো, যেভাবে ময়নার যে এতগুলো ছেলে মারা গেল, তারা তো ভোটটা দিয়েছিল। তুই খুব নাছোড় প্রশ্ন করছিলি, মানুষ যেগুলো বলতে পারে না সেই কথাগুলোকে তুই প্রশ্ন করছিলি। উনি বিরক্ত হচ্ছেন, উনি বলতে চাইছেন না, উনি উল্টো কথা বলছেন, তুই ছাড়িসনি। এটা এখানে একটা খুব ভালো বিষয়, যখন আমি প্রশ্ন করছি বারবার মুখ্যমন্ত্রী কেন এলেন না, মুখ্যমন্ত্রী কেন এলেন না, তখন উনি বলছেন যে তুমি তো জুনিয়র, তোমার এডিটর কেন আসেনি, তোমার এডিটর কেন আসেনি, বারবার এই প্রশ্নটা উনি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্য অনেক জায়গায় ছুটে যান, সেক্ষেত্রে এখানে এতগুলো মানুষ তিনি মারা গেলেন, 8 জন মানুষ মারা গেলেন, 11 জন নিখোঁজ, এখনো পর্যন্ত তিনি আসার সময় পেলেন না। আপনার এডিটরও আসেনি তো, আপনাকে পাঠিয়েছে জুনিয়র লোককে এডিটর। আমরা তখন একটাই কথা বললাম যে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে আমরা প্রত্যেকেই এডিটর, আমরা সাধারণ মানুষের জন্য কথা বলি, এখানে আলাদা করে কোনো এডিটর নেই। তোমাদের একটা আলাদা পদ থাকতে পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখান থেকে যে কেউ গিয়ে প্রশ্ন করতে পারে। যদি চ্যানেলের এডিটর, মানে আমরা 3 জন যারা বসে আছি, 3 জন যদি আমরা যেতাম, আমরা গিয়ে একই প্রশ্ন করতাম। এমন নয় কি আমরা অন্য কিছু প্রশ্ন করতাম, আমরা একই প্রশ্ন করতাম যে মুখ্যমন্ত্রী কেন আসছেন না, দেরিতে কেন। আরেকটা জিনিস, তাহলে মুখ্যমন্ত্রী যে উত্তরটা দিতে পারতেন, আশা করা যায় তিনি যাকে পাঠিয়েছেন তিনিও সেম উত্তর দিতে পারবেন। যদি আমি যে প্রশ্ন করি সেই প্রশ্নে পৌলমী করতে পারে, তাহলে মুখ্যমন্ত্রী যে উত্তর দিতে পারে সেই উত্তর ফিরহাদ হাকিমেরও দেওয়ার কথা। তাহলে না দিয়ে বাবু, বাচ্চা, বাবু, সোনা এগুলো বলার তো কোনো মানে নেই। বাবু টাবু বললাম, আমি যত ভুল শুনলাম। সময়টা এত দেরি হলো কেন? আপনি তো রাজ্যের মন্ত্রী। আমি বাবু তোমাকে কি কৈফিয়ত দেব? না, সময়টা এত দেরি হলো কেন? আপনি তো রাজ্যের মন্ত্রী। আমি বাবু তোমাকে কি কৈফিয়ত দেব? মানে বেঞ্চমার্কটা কোথায় তৈরি করা হচ্ছে? এত সিনিয়র একজন মন্ত্রী, তিনি আমাদের একজন প্রতিনিধিকে মানে মোটামুটি একটা কম্পিটিশনের জায়গায়, যেন রিপাবলিক বাংলা ক্যাবিনেট, রিপাবলিক বাংলা সরকার চালাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।